আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রিয় এইচএসসি 26-এর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি একটা সাজেশন রেডি করেছিলাম, যেটা আমি তোমাদেরকে পূর্বে দিয়েছিলাম। কিন্তু আজকে আমি তোমাদেরকে আমার সাজেশনের উপর আরেকটা সাজেশন নিয়ে আসছি। সেই সাজেশনটা এখন তোমাকে আমি দেখাবো। দেখো, এখানে বলা হচ্ছে কি লাস্ট মিনিট ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন। লাস্ট মিনিটে পড়ার জন্য তোমাদের জন্য একটা জাস্ট শর্ট একটা সাজেশন ক্রিয়েট করা হয়েছে। যদিও আমি এইটার প্রতি অতটা তোমাদেরকে করতেছি না, উৎসাহ দিচ্ছি না, কারণ প্রথম সাজেশনটা আমি মনে করি বেটার ছিল। ওইটার তোমরা সবাই যদি পড়তে পারো তাহলে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ তোমরা সেখান থেকে খুবই ভালো করবে এবং খুবই কমন পাবা। বাট এইখানে এখন হচ্ছে অনেকে আমাকে মেসেজ দিচ্ছ যে ভাইয়া এতগুলো কিভাবে করবো। এখন ভাই, তোমরা এইচএসসি ক্যান্ডিডেট, তোমরা এইচএসসি পরীক্ষার্থী। এখন তোমরা যদি এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় আমাকে বলো যে ভাইয়া 20টা 25টা প্যারাগ্রাফ পড়তে প্যারা লাগতেছে, তাহলে তো ভাই আমার কিছু করার নাই। তো আমি তোমাদের জন্য একটু শর্ট করে নিয়ে আসছি। তো চলো আমরা প্রথমে দেখি কি আছে। দেখো, প্রথমে এখানে আছে হচ্ছে প্যারাগ্রাফের সাজেশন। প্যারাগ্রাফ এখানে দেখো ফুড অ্যাডাল্টারেশন আছে, তারপর দেখো অ্যাডোসেন্স আছে, পহেলা বৈশাখ আছে, দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ফেসবুক। যে এগুলা একটা পড়লেই বাকি সবগুলো তুমি পারবা, এই জন্য সবগুলোকে একটা হিসাবে ধরা হয়েছে। জাস্ট তুমি নামটা চেঞ্জ করে দিবা, দ্য ইউজেস অফ মোবাইল ফোনের জায়গায় মোবাইল ফোন লিখবা, ইন্টারনেট থাকলে ইন্টারনেট লিখবা, সোশ্যাল মিডিয়া থাকলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক থাকলে ফেসবুক লিখবা। তারপর ডিফরেস্টেশন, ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ, দুইটা একই, তো দুইটা মিলে তুমি যে কোনো একটা দিতে পারো। তারপর আছে প্রাইস হাইক, ড্রাগ অ্যাডিকশন, লোডশেডিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্স অফ মরাল ভ্যালুজ, গেমস অ্যান্ড স্পোর্টস, এনভায়রনমেন্ট পলিউশন। এরপর দেখো জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড আছে, দ্য বুক ফেয়ার আছে, ফিমেল এডুকেশন। এই 15টা প্যারাগ্রাফ যদি পড়ে যাও, আমি আশা করি 80% এর মধ্যে থেকে আসার পসিবিলিটি আছে। ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা যদি এগুলো জাস্ট দেখে যেতে পারো তাহলে আমি মনে করি তোমাদের জন্য ভালো। এরপর আমরা চলো দেখে নিই কমপ্লিটিং স্টোরি সাজেশন। কমপ্লিটিং স্টোরির মধ্যে প্রথমে কি আছে দেখো, দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান। খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। একটা স্কলার একটা বোটম্যানের সাথে বসেছিল। তখন আমি তোমাকে এই সবগুলো স্টোরি একটা হালকা ধারণা দিই যাতে তোমার মাথায় থাকে অ্যাটলিস্ট। স্কলার অ্যান্ড দ্য বোটম্যানের কাহিনী কি, যখন একজন স্কলার একটা নৌকায় উঠছিল, সেখানে সে মাঝির সাথে কথোপকথনের মাঝখানে বিভিন্নভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল, তুমি এইটা পারো, তুমি ওইটা পারো। যখন মাঝি বলতেছিল না আমি পারি না, তখন বলে তোমার জীবনের 4 আনা বৃথা। দ্বিতীয় কোশ্চেনে যখন মাঝি বলে না আমি এটাও পারি না, স্কলারটা বলে তাহলে তোমার জীবনের 8 আনা বৃথা। তারপর যখন তৃতীয় কোশ্চেনেও বলে তখন বলে 12 আনা বৃথা। চতুর্থবার মাঝি স্কলারকে, একটা ঝড় আসে, ঝড়ের মধ্যে এখন নৌকা বা তোমার নদীতে স্রোত বাড়তেছিল, হাওয়া চলতেছিল, নৌকা ডুবি ডুবি অবস্থা হয়ে গেছে। এই সময় মাঝি জিজ্ঞেস করে যে আপনি কি সাঁতার পারেন? স্কলার বলে না আমি সাঁতার পারি না। তখন মাঝি বলে আপনার জীবনের 16 আনাই বৃথা। এইটা হচ্ছে এই কাহিনীর মূল কথা। দ্বিতীয় কথা, নোবডি বিলিভস এ লায়ার। সবাই যেন এই কাহিনীর কথা, একটা রাখালের কাহিনী, বাঘ বাঘ বলে চিল্লাইতো। প্রথম 2-3 বার তার গ্রামের সকলে তাকে বাঁচাইতে আসলো, চতুর্থবার সত্যিকারের যখন বাঘ চলে আসে তখন তাকে কেউ বাঁচাতে আসেনি। এই জন্য বলছে নোবডি বিলিভস এ লায়ার। এই কাহিনী সবাই যেন এটা বলেন না। গ্রাস্প অল লুজ অল, টাইটেলটা নতুন মনে হলো, এটা তোমাদের চিরচেনা একটা কাহিনী। সেটা হচ্ছে ওই যে রাজহাঁসের সোনার ডিম পাড়া একটা হাঁস, প্রত্যেকদিন একটা সোনার ডিম পারতো, পরে পেট কেটে ও সব তোমার ডিম, সোনার ডিম একসাথে পাওয়ার পর দেখলো যে পেটের মধ্যে কিছুই নেই, তেন আবার সেই গরিব অবস্থায় চলে গেল কৃষক। এ ফুলিশ ক্রো অ্যান্ড এ কানিং ফক্স। এখানে হচ্ছে একটা খুবই সিম্পল একটা ঘটনা। একবার একটা কাকের মুখে একটা মাংসের টুকরা বা যে কোনো কিছু একটা খাবারের টুকরা ছিল, শিয়ালটা দেখে সেটার জন্য লোভ লাগছে। তো শিয়াল তাকে অনেকভাবে তোমাকে প্রশংসা করা শুরু করছে যে আপনি অনেক সুন্দর, আপনি আপনার পাখা সুন্দর, এটা সুন্দর, এটা সুন্দর, বলে আপনার ঠোঁট অনেক সুন্দর, আপনার আওয়াজটা অনেক সুন্দর, আমি আপনার আওয়াজ শুনতে চাই। তখন সে যখন কা কা করে মুখ খুলে, তখন মাংসের টুকরাটা পড়ে যায়, সে মাংসের টুকরা শিয়াল নিয়ে চলে যায়। আচ্ছা, অ্যাননেস্ট উডকাটার, এটা তোমরা জানো, ইউ আর বিউটিফুল অ্যাজ ইউ আর এ ক্রো অ্যান্ড এ পিকক, মানে হচ্ছে একই একই গল্প, দুইটা আলাদা টাইটেল। আচ্ছা, এ ক্রো অ্যান্ড এ পিকক, এটার কাহিনী হচ্ছে একবার একটা কাক তার গায়ে তোমার সে ময়ূরের মতো অনেক সুন্দর হতে চায়, মানে সে তার লুকস নিয়ে একটু ইনসিকিউর ছিল। ঠিক আছে, সে লুকস নিয়ে ইনসিকিউর ছিল, সে একটু সুন্দর হতে চাইতেছিল। তো সে একবার নিচে দেখে অনেকগুলো ময়ূরের পালক পরে আছে, তো ওইগুলো সে গায়ে লাগে, সে ময়ূর সাজতে গেছিল। পরে দেখলো যে না, এরকম কিছুই হচ্ছে না। পরে যখন সে তোমার ওই ময়ূরের পালক লাগিয়ে সে কাকের মধ্যে গেল, তখন তাকে
ঠোকর দিয়ে সবকিছু করে নেওয়া হয়েছে। সম্ভবত কাক বা ময়ূর যে কোনো একটা, মনে হয় কাকের মধ্যে গেছিল, সে ওই পালকগুলো লাগিয়ে নিজের সৌন্দর্য প্রকাশ করতে, তখন কাকেরা তাকে ঠোকর দিয়ে সব করে ফেলছে। আচ্ছা, তারপর হচ্ছে হু ইজ টু বেল দ্য ক্যাট, ইঁদুরের ঘটনা, যে ইঁদুর একবার একজনের বাসায় অনেকগুলো ইঁদুর জমে গেছিল, সেখানে তোমার ইঁদুর অনেক ক্ষতি করার পরে সেই ঘরের মালিক একটা বিড়াল নিয়ে এসছে, বিড়াল নিয়ে আসার পর ইঁদুররা করতে পারতেছিল না, পরে একটা মিটিং হয়েছে, গোল মিটিং এ বলতেছে যে আচ্ছা বিড়ালের গলায় একটা ঘন্টা বাইধা দিলে তাহলে মনে হয় আমরা এই থেকে পরিত্রাণ পেতে পারি, আমরা তখন যখন বিড়াল আমাদের দিকে আসবে তখন আমরা তার ঘন্টার আওয়াজে সতর্ক হয়ে যাবো। এর মধ্যে একজন বৃদ্ধ ইঁদুর দাঁড়ায় বলল যে বুদ্ধিটা অনেক ভালো, কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে, এইটাই হচ্ছে টাইটেল, হু ইজ টু বেল দ্য ক্যাট। ওকে, গ্রেপস আর সো, শিয়াল দেখতেছে গাছের মধ্যে আঙ্গুর, পাকা আঙ্গুর অনেক, তো সে সেটা খাওয়ার জন্য অনেক করছে। তো ওই সময় হচ্ছে কি আঙ্গুরটা উপরে ছিল দেখে সে পারতেছিল না, অনেকবার লাফ দিয়ে চেষ্টা করে পারে নাই। পরে সে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে যে আঙ্গুর ফল টক, মানে না খাইতে পারলে আঙ্গুর ফল টক। এটার আরো একটা প্রবাদ আছে, নাচতে না জানলে উঠান বাঁকা, ওইটা। আচ্ছা, ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা হচ্ছে কি, আচ্ছা এটা দুইবার চলে আসছে, সরি দুইবার চলে আসছে। ওকে, ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস হচ্ছে তোমার রবার্ট ব্রুসের কাহিনীটা, যে 7বার তোমার রাজ্য আক্রমণ করে জয় করেছিল, সেই কাহিনীটা। ওকে, এরপর আমরা দেখি কি আছে, দ্য ট্রিকি মাঙ্কি। ট্রিকি মাঙ্কি হচ্ছে একবার দুইটা ইঁদুর তোমার একটা রুটির টুকরা নিয়ে একটা বানরের কাছে যায়। বানরের কাছে যাওয়ার পর বানরকে বলে আপনি এটা আমাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তো বানর 2 টুকরা করে, ইচ্ছে করে একটা বড় একটা ছোট করে। তো ইঁদুর বলে যে এই টুকরাটা একটু বড়, তখন সে কি করে ওই টুকরা কামড় দিয়ে খেয়ে সমান করার চেষ্টা করে, তখন বলে সে ইচ্ছা করে এমন কামড় দেয় যেন এই টুকরাটা এইটার চেয়ে ছোট হয়ে যায়। তো পরে বলে না এইটা এখন বড়, তখন সে এইটা থেকে আরেক কামড় দিয়ে এইটার থেকে এইটারে ছোট বানায় ফেলে। দেন বলে না এইটা বড় লাগতেছে। পরে আবার এরকম করতে করতে যখন রুটি শেষ হয়ে গেছে, অলমোস্ট শেষের পথে, তখন ইঁদুররা বুঝতে পারছে কি হয়েছে। তো ওই সময় বলছে যে আচ্ছা থাক, আপনার লাগবে না, আপনি আমার দিয়ে দেন। তো বলছে যে আচ্ছা যাও, বিচার বাদ। এখন রুটি বানরটা দিবে না, কারণ বলতেছে যে আমি যে এতক্ষণ এত কাহিনী করলাম, আমার পারিশ্রমিক দিবা না। তো পারিশ্রমিক হিসেবে সে ওই রুটিটা নিয়ে খেয়ে ফেলছে। ইঁদুরের বাগে কিছু করে নেই, সব বানর খেয়ে ফেলছে। ইউনিটি স্ট্রেন্ড দ্য পাইট পাইপার অফ হ্যামেলিন, দুইটাই একদম কমন কোশ্চেন। এটা হচ্ছে ওই যে 3জন ছেলে থাকে একজন কৃষকের, সেই 3জন লাঠি নিয়ে না পরীক্ষা করতে বলে, তারপর বলে তোমরা একসাথে থাকলে তোমাদেরকে ভাঙতে পারবে না, হ্যান তেন এটা। আর দ্য পাইট পাইপার অফ হ্যামেলিন হচ্ছে ওই যে বাঁশি বেজে ইঁদুর সব দেশের বাইরে নিয়ে যায়, এটা হচ্ছে কাহিনী। ওকে, তাহলে স্টোরি ক্লিয়ার, আশা করি এইগুলা পড়লে তোমরা কমন পাবে। তারপর দেখো গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে আমি কয়েকটা দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা গ্রাফ অ্যান্ড চার্ট এবং পাই চার্ট দিয়েছি। যদি তোমরা এই 10টা পড়ে যেতে পারো, এই 10টার মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবে। আর যদি 10টা নাও আসে, এই 10টা যদি পড়ে যাও, তাহলে এই 10টার সেম স্ট্রাকচারেই তোমাদের যেটা দেওয়া হবে, তোমরা সেই সেম স্ট্রাকচারে জিনিসটা বানিয়ে দিয়ে আসতে পারবে, কোনো প্যারা না। এইটা কোনো পড়ার জিনিসই না, এটা যে স্ট্রাকচার দেখে অ্যান্সার করার জিনিস, ঠিক আছে? ওকে, তাহলে এই 10টা তোমরা পড়ে যাবে। এরপর কি আছে, ইনফর্মাল লেটার্স। ইনফর্মাল লেটার্স কয়টা আছে, 1 2, ইনফর্মাল 12টা আছে। 12টা ইনফর্মাল লেটার যদি তোমরা এখান থেকে পড়ে যেতে পারো, আমি খুবই সিলেক্ট করে ভালো করে তোমাদের জন্য সিলেক্ট করে 12টা দিয়েছি। এই 12টার মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা কালকে কমন পাবে। যেহেতু আজকে সময় কম, আমি খুবই লেট করে ফেলছি, আসলে আমারও পরীক্ষা ছিল আজকে, এই কারণে আমি দিতে পারিনি। আমি এখন তাড়াহুড়া করে, দেখো না স্লাইডও উল্টাপাল্টা বানাইছি একটু, তো এইগুলা তাড়াহুড়া করে বানানো যায় না আসলে, বাট বানাইছি। তোমরা এগুলো দেখে নিও যে এইখান থেকে কমন আসবে, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবেই আসবে, 100% আসবে। এবার দেখো সিন প্যাসেজ। প্যাসেজ এখান থেকে হচ্ছে তোমাদের যে সিন আইটেম গুলো আছে, আনসিন থেকে তো কিছু করে না, ওটা আনসিন, যে আনসিন দেখার কিছুই নেই। আনসিন তাও তোমরা যদি, আমি বলছিলাম তোমাদের অনেক আগে যে তোমরা 21 থেকে 25 বোর্ড পর্যন্ত যদি পড়ে যেত তোমাদের জন্য খুব বেটার হতো। তোমরা যদি পড়ে থাকো তাহলে তোমরা প্লাস পয়েন্ট আছে, তোমরা আগে আসো। আর যারা পড়ো নাই তাদের জন্য এখন আর লাস্ট মোমেন্টে কিছু করার নেই। তো দেখো এখানে সিন প্যাসেজের এই সাজেশন গুলো তোমরা পড়বে। দেখো ইউনিট 1 এর লেসন 2 লেসন 4 এটা পড়বে, ইউনিট 2 এর লেসন 2 পড়বে, ইউনিট 3 এর লেসন 3, ইউনিট 4 এর লেসন 1, ইউনিট 6 এর লেসন 1, ইউনিট 7 এর লেসন 1, ইউনিট 7 এর লেসন 3, ইউনিট 8 এর লেসন 1 3, তারপর ইউনিট 9 এর লেসন 1, লেসন 2, লেসন 3, ইউনিট 10 এর লেসন 5, ইউনিট 12 এর লেসন 2, ইউনিট এবং আচ্ছা লেসন 2 তে মানে 2টা আসছে আমার। আচ্ছা এইগুলো হচ্ছে টোটাল তোমার সিন প্যাসেজ এরিয়া। এরপর আসি থিমস।
এই যে দেখো থিমস এখানে যা আছে না, এই সেম জিনিসটা তোমরা পড়বা, ঠিক আছে? এখানে দেখো থিমে কি আছে, আই ডাইড ফর বিউটি, এখানে দেখো স্টার মার্ক দেওয়া আছে, এগুলা খুব ভালো করে পড়ো, এখান থেকে আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এখানে আই ডাইড ফর বিউটি, ড্রিমসটাও ইম্পর্টেন্ট আছে, হোল্ড ফাস্ট টু ড্রিমস এটাও আছে, দোজ উইন্টার ডেজ, হাউ ডু আই লাভ দি এটাও ইম্পর্টেন্ট, 1 2 3 4 5, এই 5টা ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? এই দুইটা হচ্ছে রিডিং ফর প্লেজার, মানে তোমাদের জন্য জাস্ট প্লেজারের জন্য পড়েছো, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, এই দুইটা না পড়লে সমস্যা নাই, ওকে। বাট হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, এইটা একটু পড়লে ভালো আমি মনে করতেছি, কারণ আমার ডাউট হচ্ছে এইখান থেকে কিছু দিয়ে দিতে পারে। আচ্ছা, আর এইগুলো তোমাদের ইউনিট মেনশন করাই আছে, এই অনুযায়ী দেখে তোমরা পড়ে নিবা। এই তোমরা যদি এইখান থেকে এই সাজেশনটা ফলো করো, ইনশাল্লাহ আমি আশা করি এখান থেকে তোমরা 90% কমন পাবা, 90% কমন, ঠিক আছে? আর আমি এটার পূর্বে একটা সাজেশন দিছি, ওইটার শর্ট সাজেশন হচ্ছে এটা, মানে সাজেশন এটা। তো ওই সাজেশনটা যে যে ফলো করছো বা পড়ে নিছো, তার জন্য সুখবর, ইনশাআল্লাহ সে কালকে খুবই খুবই ভালো করবা। আর এইগুলো যারা ফলো করতে পারবে আজকের মধ্যে, তাহলে আশা করি ইনশাআল্লাহ তোমাদেরও ভালো রেজাল্ট হবে। এই সাজেশনের পিডিএফ যাদের লাগবে বা স্লাইডটা যাদের লাগবে, তারা অবশ্যই পেজে আমাকে নক দিবা। পেজে নক দিয়ে তোমাদের পাঁচজন বন্ধুকে মেনশন করতে হবে। এই আমি একটা পোস্ট করব, সেই পোস্টের মধ্যে তোমার 5জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে, মেনশন করলে তোমরা এই স্লাইডটা পেয়ে যাবে। মেনশন করে আমাকে পেজে একটা মেসেজ দিবে, মেসেজ দিয়ে বলে ভাই আমি এটা কমপ্লিট করেছি, তাহলে তোমাদের জন্য এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে। আশা করি তোমাদের জন্য ভিডিওটি উপকারী হবে। অ্যান্ড কালকের পরীক্ষার জন্য শুভকামনা। কোনো টেনশন করবা না, একদম ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। ইংলিশ ফার্স্ট পরীক্ষা অনেক সহজ হয়, জাস্ট আটকানো হয় হচ্ছে একটু তোমার ওই যে উইদাউট ক্লুজ হচ্ছে, তারপর এমসিকিউতে কয়েকটা তোমার সিনোনিম অ্যান্টোনিম দিয়ে আটকে যায়। বাট আদারওয়াইজ ফার্স্ট পেপার পরীক্ষা খুবই সোজা, কোনো টেনশনের কিছু নেই, টেনশন ছাড়া পরীক্ষা দিবা, ঠিক আছে? আর ইনশাল্লাহ দেখা হচ্ছে কালকে আবার ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করো, ভালো থাকো এবং এই সাজেশনটা ফলো করো, তোমরাই এগিয়ে থাকবে। আসসালামু আলাইকুম।